ঊর্ধ্বগতি থেকে নিক্ষিপ্ত শুলের গোসাতি মাটিতে পড়বে না, আকাশের স্থির মানে আকাশের দিকে উড়ে যাবে এক কথায়। তো সেই কথা মতো সেই চুলের গোসাতি আকাশের দিকে উড়ে যায়। বড়ই আশ্চর্যের ব্যাপার ছিল যে একটা চুলও মাটিতে পড়েনি। এই মুহূর্তে আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন, আমরা এই যে আকাশ প্রদীপ এখানে প্রজ্বলন করেছি, সেই আকাশ প্রদীপ প্রজ্বলনের ফলে আমাদের কি কি গুণ হতে পারে সেগুলো আমরা আমাদের ভাষায় এখানে একজন এখানকার দায়িকা প্রার্থনা করছেন। বৌদ্ধ ধর্ম মতে স্বর্গের ইন্দ্ররাজা শুলগুলো হীরা, মণি, মাণিক্য খচিত চন্নপাত্রে ধারণ করেন তাবতিংশ স্বর্গে। উক্ত কেশ ধাতু স্থাপনপূর্বক একটি চৈত্য নির্মাণ করেন এবং এই চৈত্যর নাম রাখা হয় চূড়ামণি চৈত্য। আমরা এই পৃথিবীতে যতই বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছি, এই চূড়ামণি চৈত্যকে উদ্দেশ্য করে আমরা প্রতি বছর এই আকাশ প্রদীপ প্রজ্বলন করে থাকি। এভাবে আমাদের এই যে আকাশ প্রদীপ অনুষ্ঠানটা উদযাপিত করা হয় 1 মাস ধরে। তো আপনারা কেমন লাগলো, কেমন দেখলেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন কোনো শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব যদি দেখে থাকেন তাহলে পেজে ঘুরে আসবেন, যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন। আজকে আমি এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে। সবাইকে টেক কেয়ার।